বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আদ-দারসুস সাদিস। আজ আমরা হাদিস তাখরিজ করার পদ্ধতি নিয়ে আলোচনা করব। হাদিস তাখরিজ করার 5টি মৌলিক পদ্ধতি রয়েছে। নাম্বার 1, রাবির মাধ্যমে তাখরিজ করা। আত-তাখরিজ আন তরিক মারিফাতি রাবিল হাদিস মিনাস সাহাবা। যদি হাদিসে সাহাবীর নাম উল্লেখ থাকে তাহলে সেই সাহাবীর নামের উপর ভিত্তি করে তাখরিজ করা। অনেক কিতাবে সাহাবীদের নাম অনুসারে হাদিস সংকলিত আছে, সেই কিতাবগুলো থেকে তাখরিজ করা। হাদিস তাখরিজ করার দ্বিতীয় পদ্ধতি হলো হাদিসের প্রথম শব্দ দ্বারা তাখরিজ করা। আত-তাখরিজ আন তরিক মারিফাতি আউয়ালি লফজিম মিন মাতনিল হাদিস। যদি হাদিসের প্রথম শব্দ বা বাক্যাংশ জানা থাকে তবে তা দিয়েই অনেক ফাহারিস বা সূচিপত্র পাওয়া যায়। ওই ফাহারিস এবং সূচিপত্রের মাধ্যমে তাখরিজ করা। যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই শব্দ দিয়ে আপনি সহিহ বুখারী সহ অনেক কিতাব থেকে তাখরিজ করতে পারবেন। তাখরিজ করার তৃতীয় পদ্ধতি হলো বিশেষ কোনো শব্দের মাধ্যমে তাখরিজ করা। আত-তাখরিজ আন তরিকি মারিফাতি লফজিন মিন আইয়ি জুজইন মিন মাতনিল হাদিস। হাদিসের যে কোনো অংশে থাকা এমন একটি শব্দ যদি জানা থাকে যা কমন নয় বা বিশেষ, তাহলে সেটি দিয়ে হাদিস খুঁজে বের করা যায়। এই কাজে কম্পিউটারের সফটওয়্যার মাকতাবাতুশ শামিলা, অনলাইন ডাটাবেজ বা সূচিপত্রের উপর ভিত্তি করে তাখরিজ করতে পারবেন। তাখরিজ করার চতুর্থ পদ্ধতি হলো হাদিসের বিষয়বস্তু জানার মাধ্যমে তাখরিজ করা। আত-তাখরিজ আন তরিকি মারিফাতি মাওযুআল হাদিস। যদি আপনি জানেন হাদিসটি সালাত, যাকাত, রোজা, জিহাদ বা আদব সংক্রান্ত, তাহলে ওই বিষয়ভিত্তিক সংকলিত কিতাব, সূচিপত্র বা সফটওয়্যার থেকে হাদিস তাখরিজ করতে পারবেন। হাদিস তাখরিজ করার পঞ্চম পদ্ধতি হলো সনদ বা মতনের বিশেষ গুণাবলীর মাধ্যমে তাখরিজ করা। আত-তাখরিজ আন তরিকিন নজরি ফি সিফাতিন খাসাতিন ফি সানাদিল হাদিস আও মাতনিহি। হাদিসের সনদে যদি কোনো বিখ্যাত রাবি থাকে বা মতনে যদি এমন কোনো বিশেষ বৈশিষ্ট্য থাকে, ওই বিশেষ বৈশিষ্ট্য বা বিখ্যাত রাবির মাধ্যমে তাখরিজ করা, তাদের উপর ভিত্তি করে তাখরিজ করা। কেউ যদি আপনার সামনে একটি হাদিস পেশ করে এবং জানতে চায় এই হাদিসটি কোন কোন কিতাবে আছে, বা আপনি নিজেই কোনো হাদিসের উৎস খুঁজে বের করতে চান, তাহলে আপনার প্রথম কাজ হাদিসটি বিশ্লেষণ করা। তাখরিজ শুরু করার আগে প্রথম কাজ হলো আপনার সামনে যে হাদিসটি উপস্থাপন করা হয়েছে সেটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করা ও বিশ্লেষণ করা। এতে আপনি জানতে পারবেন হাদিসে কোনো সাহাবীর নাম আছে কিনা, এর শুরুর শব্দ কি, বিশেষ কোনো শব্দ আছে কিনা, হাদিসটি কোন বিষয় সম্পর্কিত, কিংবা সনদ বা মতনে কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে কিনা। এই বিশ্লেষণের পর আপনি নির্ধারণ করতে পারবেন তাখরিজের জন্য কোন পদ্ধতিটি সবচেয়ে সহজ ও কার্যকর হবে। আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী দর্সগুলোতে এই পদ্ধতিগুলোর বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।